সব কাজে যাতে ওর গাইডেন্সটা, ওর আশীর্বাদের হাতটা আমার মাথায় থাকে। টিকার ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট দেবে? মনে হচ্ছে বকাই খেয়ে যায়, কমপ্লিমেন্টও পায় না। সত্যি তাই। এবছর আমার এটা খুব ভাল লাগলো যে বাবা মার পরেও যদি এইভাবে করে কেউ খেয়াল রাখে বা ভাবে যে নতুন শোতে আমি কি নিয়ে যাব বা কি ব্যবহার করব, সেইগুলো আমার মনে হয় খুব স্পেশাল। আমি এমনও অনেক ভাই বোনের সম্পর্ক দেখেছি বা দাদা বোনের সম্পর্ক দেখেছি যারা রক্তের সম্পর্ক, কিন্তু তারা একে অপরকে চেনে না, মুখ দেখে না। তো আমার মনে হয় রক্তের সম্পর্কটাই আসল নয়, আমার মনে হয় মনের টানটা বেশি আসল। চকলেট তাহলে এটা কেউ না, এটাই খাই না আগে এটা খেতে হয় একটুখানি। একটু জল খাও, অনেকবার খেতে হবে। নিন আপনার বাহ, এটা তো ভালো জিনিস। এই নে। Oh, my new project, new things. এটা আমি জানি যদিও। প্রতি বছর যতই ব্যস্ততা থাকুক, এই দিনটা কিন্তু ভাইদের জন্য বরাদ্দ থাকে সব বোনেদের। আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। স্বস্তিকা দত্তর কথা বলছি। অবশ্যই আমরা যেটা বলছিলাম, দাদা আর ভাই সব মিলিয়ে তো আমাদের ভাইফোঁটা। তো সেখানে যেটা আমি বলছিলাম যে এই দিনটা তোমার বরাদ্দ থাকে প্রতিদিন, প্রতিবার, প্রতি বছর। তো সেখানে যতই ব্যস্ততা থাকুক, এই দিনটা যতই শুটিং থাকুক, তুমি সকালবেলা ঠিক ভাইফোঁটা দাও, নতুন ব্যাপার না। তো কতটা স্পেশাল তোমার এই দিনটা? না, সকালে ও আসতে বললে আমার আস্তে আস্তে দুপুর হয়ে যায়। আর আমি খুব একটা ব্যস্ত না, এত কাজ করি না যে খুব একটা ব্যস্ত থাকি। তো ব্যস্ততা হোক কি ব্যস্ততা না হোক, আমার জন্য এই দিনটা, মানে আমার দাদু চলে যাওয়ার পর থেকে আমি একজনকেই ফোঁটা দিই, সেটা হচ্ছে অভিষেকদা। এবং এই দিন, আজকের দিনে আমি ওর কাছে কোনো সেলিব্রিটি নই, ও আমার কাছে কোনো মানে ডিজাইনার নয়। ও আমার কাছে শুধুই দাদা, আর আমি ওর কাছে শুধুই বোন। একদমই। আর সবসময় আমরা একটা বিষয় করি যে অনেক কিছু আমরা এক্সপেকটেশন রাখি। গিফটের কথা বলছেন সবসময়, যে কি এক্সপেকটেশন অভিষেকের থেকে তোমার থাকে বেশিরভাগ? এক্সপেকটেশন এটাই থাকে যে ও যাতে আমাকে গাইড করুক, যেটাও করে অবশ্যই। তো আমার মা বাবাও এমন অনেক কিছু জানে না যেটা অভিষেক দা জানে। তো আমার একটাই এক্সপেকটেশন থাকে ওর থেকে, যে ও যাতে আরো ভালোভাবে আমাকে গাইড করতে পারে, আরো সুন্দরভাবে আমার পাশে থাকুক, এবং সব কাজে যাতে ওর গাইডেন্সটা, ওর আশীর্বাদের হাতটা আমার মাথায় থাকুক, ব্যাস এইটুকু এক্সপেকটেশন। আর স্বস্তিকার ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট দেবে অভিষেক? কমপ্লিমেন্ট না, সারাক্ষণ হচ্ছে বকাই খেয়ে যায়, কমপ্লিমেন্টও পায় না। কমপ্লিমেন্ট তো খুব কম পায় ও, কিন্তু বকাই খায় সারাক্ষণ আমার। কিন্তু বকা সেটা ওর ভালোর জন্যই বকাগুলো খায় ও। এবং কখনো যখনই দেখি এদিক ওদিক হচ্ছে, তখন সেটার সঙ্গে সঙ্গে তার ফলটাও পায় আর কি। কিন্তু ও কথাও শোনে, এটাও ভালো বোনের মতো। ওকে, আজকে দাদার জন্য কি ছিল, মানে মিষ্টি মিষ্টি বা তার বাইরে মেনু কি প্ল্যান করেছো? দেখো, আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের আগে খাওয়া দাওয়া বাইরে হতো, কিন্তু এখন যেহেতু আমাদের দুজনেরই যথেষ্ট রেস্ট্রিকশন খাওয়া দাওয়ার, হ্যাঁ, ওরও অনেক রেস্ট্রিকশন, আমারও অনেক রেস্ট্রিকশন, তো আর তাছাড়া ও, ওকেও অনেক জায়গায় যেতে হয়, হ্যাঁ। তো খাওয়া দাওয়ার সেভাবে করে আমরা আয়োজন করি না, তবে মিষ্টির মধ্যে যেটা থাকে আর কি, ভাইফোঁটার স্পেশাল কিছু মিষ্টি রিচুয়ালের মধ্যে যেগুলো পড়ে আর কি, সেগুলো তো অবশ্যই থাকে, এবং তার সাথে সন্দেশ থাকে। আর আমি চাই না ও খুব একটা বেশি মিষ্টি খাক, তো তার জন্য আমি ওর জন্য মিষ্টি আনি না খুব একটা, যতটুকু দরকার ততটুকুই আনি। আচ্ছা, গিফটের একটা পার্বণ থাকে তোমাদের, মানে আদান প্রদান। তো আজকে অভিষেক কি গিফট দিলে? আজকে ওকে দেখিয়ে ওকে গিফট কিনেছি। হ্যাঁ, এই ওর বছর নতুন শো প্রথম। শুরু হচ্ছে, তার জন্য ওর নতুন শো এর দরকারি জিনিসপত্র ওকে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং সেটা যাতে ওর নতুন শোতে কাজে লাগে, এবং সেই জন্য ওকে দেখিয়ে ওর জিনিসগুলো কেনা হয়েছে এবার। একদমই তাই। এবছর আমার এটা খুব ভাল লাগলো যে বাবা মার পরেও যদি এইভাবে করে কেউ
খেয়াল রাখে বা ভাবে যে নতুন শোতে আমি কি নিয়ে যাব বা কি ব্যবহার করব, সেইগুলো আমার মনে হয় খুব স্পেশাল। কি গিফট দিল, দেখো গিফটটা তো মেটেরিয়ালিস্টিক বিষয়, কিন্তু ভাবনাটা থেকে একদম। যায়। একটা বিষয় খুব প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবো, যে সম্পর্ক খুব সহজে মানুষ রক্তের বাইরে আমরা ভাবতে পারি না, ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি। তো সেইটা খুব সহজে যেমন হয় না বললাম, বাট যখন অনেক ভিড়ের মধ্যে এরকম একটা মানে দাদা পাওয়া যায়, সেটা কতটা তোমার দিক দিয়ে স্পেশাল ছিল? খুবই স্পেশাল, কারণ প্রায় 14-15 বছর হয়ে গেল, যদিও বা কাজের সূত্রেই আমার সাথে অভিষেকদার সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু এখন সেটা আর কাজের সূত্র না। তাই বলে কি কাজের জায়গায় আমার অভিষেকদার সাথে কাজ হয় না? ডেফিনেটলি নয়, কাজ হয়। আমি এমনও অনেক ভাই বোনের সম্পর্ক দেখেছি বা দাদা বোনের সম্পর্ক দেখেছি যারা রক্তের সম্পর্ক, কিন্তু তারা একে অপরকে চেনে না, মুখ দেখে না। তো আমার মনে হয় রক্তের সম্পর্কটাই আসল নয়, আমার মনে হয় মনের টানটা বেশি আসল। আর সম্পর্কটা যাতে এরম ভাবে থেকে যাক, সেটাই বেশি আসল। রক্তের সম্পর্ক তো আমরা একটা টাইপ কাস্ট, একটা নাম Typecast। দিয়ে দিয়েছি। অভিষেক কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, আমার সত্যি কথা বলতে আমার অনেক বোন, মানে রক্তর বাইরে হ্যাঁ। বন্ধু সব মিলিয়ে। কিন্তু আমার মনে হয় এই রক্ত থেকে বড় কথা হলো ভালোবাসাটা। সেটা সব সম্পর্কে তো এরকম ভালোবাসাটা, সেই ভালোবাসাটা এখানে যতটা পিওর থাকে, সম্পর্ক ততটা পিওর থাকে। একদমই। আর শেষ করে দর্শকদের কি বলবে? অবশ্যই উৎসবের মধ্যে আমরা রয়েছি। দর্শকদের এটাই বলবো যে আমার দাদাকে এবং আমাকে খুব ভালো রাখবেন, আমাদের কাজ কাজ সবসময় দেখবেন, আমাদের মাথার উপর আশীর্বাদের হাতটা রাখবেন, এবং ও যেভাবে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করছে, সেটা যাতে ও আরো গ্যাঞ্জার ভাবে কাজটা করতে পারুক, আরো ভালো ভালো বড় বড় নামেদের সাথে যুক্ত হতে পারুক। এটাই কামনা করি দর্শকদের কাছে। আর ব্যাস এইটুকু।